হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল সন্তুষ্ট স্টেশন। আমি সঞ্জিত। তো কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, দেখুন, একটা খুব সিরিয়াস বিষয় নিয়ে কথা বলবো। মানে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা নোংরামো শুরু হয়েছে, সেটার শেষ কোথায়? মানে এই নোংরামো চললে ইন্ডাস্ট্রি কতটা ক্ষতি হতে পারে। আপনারা জানেন টোটা রায় চৌধুরী একজন হিরো, অনেক আগে থেকে অনেক সিনেমা করেছে, বাট আমরা জানি তাকে সেই সম্মানটা দেওয়া হয়নি। তার মধ্যে যেই ট্যালেন্টটা রয়েছে তাকে ঠিকঠাকভাবে ইউজ করেনি, তাকে সবসময় আলাদা জোনে ইউজ করা হয়েছে। সেও যে অ্যাকশান পারে, সেও যে ডান্স পারে, সেও যে একটা কমার্শিয়ালি হিট নায়ক হতে পারে, সেটা ট্রাই করা হয়নি। শুধু তাকেই নয়, এরকম অনেক উদাহরণ রয়েছে, জিউ সেনগুপ্তের মতো উদাহরণ রয়েছে। তো ব্যাপারটা হলো, আজকে হঠাৎ করে কেন আমি তাকে নিয়ে কথা বলছি, কারণ তার আপকামিং একটি সিনেমা শপথ 2, মানে শপথের সিকুয়াল হচ্ছে। আপনারা জানেন সিনেমাটি ডিরেক্ট করছেন রাজাচন্দ। রাজাচন্দ একে নিয়ে কাজ করতো না, কারণ এই যে বলিউডে কাজ করেছে সে, টোটা বলিউডে কাজ করে রণবীরের সাথে কিছুটা ওখানেও ফেম কামিয়েছে, বুঝতেই পারছেন। তো এখন তার সিনেমা হয়তোবা চলবে, তার মনে একটা বিশ্বাস। তো রাজাচন্দ তাকে নিয়ে সিনেমা করেছে। সিনেমার শুটিং অলমোস্ট কমপ্লিট। একটা ক্লিপ, মানে একটা অ্যাকশান সিন, টোটা রায়চৌধুরী একটা অ্যাকশান সিন, এই সিনেমার অ্যাকশান সিন, সেটা পাবলিশ করে দিয়েছে তার নিজস্ব ফেসবুক থেকে। তারপরে যত সমস্যা, মানে ওইদিকে রাজাচন্দ লিখছে যে ডিরেক্টরকে না জানিয়ে, প্রডিউসারকে না জানিয়ে একজন সিনেমার অ্যাক্টর কীভাবে পাবলিশ করতে পারে সিনেমার সিন, সেটা খুবই লজ্জাজনক, সেটা সিনেমার ক্ষতি হবে। কেন এরকম করলো? তো আমি কার পক্ষে, রাজাচন্দ্র নাকি টোটা রায় চৌধুরী, কার পক্ষে আমি? দেখুন, সিম্পল কথা বলি, এখানে টোটা রায় চৌধুরী যেই কাজটা করেছে, মানে সে যদি সত্যি সত্যি ডিরেক্টর বা প্রডিউসার তাদের পারমিশন না নিয়ে সে তার নিজস্ব ফেসবুকে সে একটা সিনেমার অ্যাকশান, এত বড় অ্যাকশান সিন, প্রায় 1.5 মিনিটের কাছাকাছি অ্যাকশান সিন সে ছেড়ে দিয়েছে, এটা অবশ্যই খারাপ, অবশ্যই সিনেমার ক্ষতি হবে। কারণ তারা হয়তো বা একটা সারপ্রাইজ রাখতে চেয়েছিল, যেটা ট্রেলার বা টিজারে দেখাবে, এটা এইভাবে পাবলিশ করা ঠিক হয়নি। এবার কথা হচ্ছে, এই ক্লিপটা সে পেলো কী করে? যখন সে শুটিং করছে সে তো আর ক্যামেরা নিয়ে বসেনি, কী করে পেয়েছে? যতটা শোনা যাচ্ছে বা রাজাচন্দ্র যেভাবে বলছে, টোটা নাকি বলেছিল যে করণ জোহরকে সে এই সিনটা দেখাবে, তারপর সে এই সিনটা নিজস্ব করে নিয়ে ফেসবুকে আপলোড করে দিয়েছে। আপনারাও যদি দেখতে চান তাহলে টোটা রায়ের ফেসবুকে যান, সেখানে এখনও অ্যাভেলেবেল রয়েছে। আমি গতকাল রাত্রেও দেখেছি, এখন আর ট্রাই করিনি, এখন আছে কিনা জানি না, মনে হয় আছেই। তো এই জিনিসটা করা খুবই খারাপ। একটা প্রডিউসার টাকা ইনভেস্ট করছে, একটা ডিরেক্টরের অনেক স্বপ্ন থাকে। তো এই দিক থেকে আমার খারাপ লাগছে। টোটা রায় চৌধুরী সত্যি সত্যি যদি ওদেরকে না জানিয়ে কাজটা করে থাকে তাহলে খারাপ। আর এখনও টোটা রায়ের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট আসেনি। আসলে এক পক্ষ থেকে আমরা একজনকে দোষী হিসেবে মানতে পারি না। টোটা রায় আমরা যা পার্সোনালিটি দেখি, ভালোই মনে হয়। এবার তার পক্ষ থেকে কোনো একটা স্টেটমেন্ট আসুক, সে কেন আপলোড করেছে, কী ব্যাপার, তারপর না হয় বুঝতে পারবো যে আসল দোষী কে। বাকিটা আপনাদের কি মতামত কমেন্টে জানান। টোটা রয় যে তার আপকামিং সিনেমার শপথের এভাবে পাবলিশ করে দিয়েছে সিনটা, অ্যাকশান সিনটা, সেটা ভালো নাকি খারাপ? তবে হ্যাঁ, অ্যাকশান সিনটা কিন্তু ধুমধারাক্কা ছিল, মানে ধুমধারাক্কা, জাস্ট উড়িয়ে দেওয়ার মতো। টোটাকে দারুণ লাগছে, তার ফিটনেস দারুণ লাগছে। যাই হোক, বেশি কিছু বলবো না, তাহলে আমি আবার এখানে পাবলিশ করে দিচ্ছি, তাই না? যাই হোক, এইটুকু বলার ছিল। টাটা।